অভয় দিলে বলি ইঞ্জিনিয়ারিং করতে হইল কিনা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নির্বাচনের পরে এই সর্বপ্রথম তারেক রহমানের সংবাদ সম্মেলনে চাটুকারিতা এবং দালালির খাতায় নাম লেখালেন খালেদ মহিউদ্দিন। আপনারা প্রথমে শুনেছেন তার বক্তব্য। প্রিয় দর্শক, তার প্রশ্ন করার ধরনটা দেখেছেন? আমরা দেখেছি বিগত দিন এরকমের একটি পাতানো এবং সাজানো সংবাদ সম্মেলন করতেন স্বৈরাচার হাসিনা, যেখানে সাংবাদিকরা কি বলবেন না বলবেন সব কিছু কিন্তু হাসিনার লোকজন ঠিক করে দিত। তো এমনই একটি সংবাদ সম্মেলন আমরা দেখলাম নির্বাচন হওয়ার পরে তারেক রহমানের, যেখানে সাংবাদিক খালিদ মহিউদ্দিন তিনি তারেক রহমানের কাছ থেকে প্রশ্ন করার জন্য তিনি অনুমতি নিচ্ছেন, অভয় নিচ্ছেন যে যদি অভয় দেন আমি একটি প্রশ্ন করতে পারি, আপনাদের এই যে 200 আসন পেতে, 200 আসনে বেশি পাইতে আপনাদেরকে এই নির্বাচনে ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করতে হয়েছে কিনা, এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রিয় দর্শক তিনি যে হাসিটা দিয়েছেন, এই হাসিটা দেওয়ার মধ্যে দিয়ে তার ওই প্রশ্নের কিন্তু ভ্যালু কমে গেছে, কোনো ভ্যালিডিটি কিন্তু ছিল না। কারণ সে যেভাবে প্রশ্ন করেছে এবং যেভাবে চাটুকারিতা দালালি করেছে, তার হাসি দিয়েছে, এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে আগামী দিনে আমরা আবার একটা নতুন চাটুকার দালাল সাংবাদিকদের উত্থান আমরা দেখতে পাচ্ছি, যারা বিগত দিনে ফ্যাসিবাদ আমলে খুব নাম ছিল, তারা আবার দেখেন সময়ের বিবর্তনে তারা এবার চাটুকার হিসেবে, দালাল হিসেবে কিন্তু খ্যাতি অর্জন করতেছে। তো খালেদ মহিউদ্দিনকে বলতে চাই, যদি এই দালালি এই চাটুকারির পথ যদি না ছাড়েন, আপনাদের পরিণতি কিন্তু বিগত দিন ফ্যাসিবাদ আমলে যেসব সাংবাদিকদের যে পরিণতি হয়েছে, আপনাদের কিন্তু সেই পরিণতি হবে। অপেক্ষায় থাকেন, দেশের জনগণ আপনাদেরকে কিভাবে জুতাপিটা করে সেই অপেক্ষা করেন। যদি এভাবে দালালি করতে থাকেন, আপনি তো স্পষ্টভাবে প্রশ্ন করতে পারতেন যে আমরা বিভিন্ন জায়গা দেখেছি আপনার ফলাফল কাটাছিড়া করা হয়েছে, অসংখ্য জায়গা আপনার সই স্বাক্ষর সিল নাই, বিভিন্ন রকমের অনিয়ম দেখতে পেয়েছি, এবং নির্বাচনের যে ইলেকশনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেটা স্পষ্ট, তার ডকুমেন্টস রয়েছে, প্রমাণ রয়েছে। আপনি এরকমের প্রমাণ উল্লেখ করে আপনি এগুলো করতে পারতেন, আপনি বলতে পারতেন, সরাসরি প্রশ্ন করতে পারতেন, কিন্তু আপনি এখানে চাটুকারিতা দালালি আপনি করেছেন। আপনি সামান্য হয়তো বিএনপির কাছ থেকে, তারেক রহমানের কাছ থেকে বড় কোনো কিছু পাওয়ার জন্য, পদোন্নতি বলবো না, যেহেতু আপনি সরকারি চাকরি করেন না, কিন্তু আপনি হয়তো কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই ধরনের চেষ্টা প্রচেষ্টা আপনি করেছেন। কিন্তু এই জাতি আপনাকে ক্ষমা করবেন, এই জাতি আপনাকে চিনে গিয়েছে। আপনি সর্বপ্রথম দালালের খাতায় নাম লিখেছেন, চাটুকারিতার খাতায় নাম লিখেছেন। অতএব দেখেন আপনার অবস্থা কী হয়, দেশের জনগণ আপনাকে কীভাবে আইডেন্টিফাই করে সেটার অপেক্ষায় থাকেন। এরকমের যেসব সাংবাদিকরা চাটুকারিতা করবে, দালালি করবে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। কারণ এসব চাটুকার দালাল সাংবাদিকদের কারণেই কিন্তু গত আপনার যে 17 বছর ধরে ফ্যাসিবাদ স্বৈরাচার হাসিনা কিন্তু ফ্যাসিবাদ হয়ে উঠেছিল। আমরা চাই না এই বিএনপি তারেক রহমান তারা ফ্যাসিবাদ হয়ে উঠুক, তাদের পরিণতি আওয়ামী লীগের মতন হোক, এটা কিন্তু আমরা চাই না। এই জন্য আমরা বলতে চাই আপনারা এইসব দালাল সাংবাদিক থেকে দূরে থাকবেন। দালাল সাংবাদিক যারা করবে, চাটুকারিতা যারা করবে, মনে করবেন যে এরা আপনাদের শত্রু, এরাই কিন্তু আপনাদেরকে ডুবাবে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।